ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের পক্ষে শক্ত সমীকরণ রয়েছে। ছাত্রদলের স্থায়ী ভোটের পাশাপাশি জগন্নাথ হলে শিক্ষার্থীরাও ছাত্রদলকে ভোট দেবে বলে জানা গেছে। তবে নারী শিক্ষার্থীদের ভোট টানতে কিছুটা বেগ পেতে পারেন তিনি। তবুও অপর দুই প্রার্থীর সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হবে। গণঅভ্যুত্থানের সময় তার বলিষ্ঠ ভূমিকা আলোচনায় আসে। এ প্রসঙ্গে শিক্ষার্থীদের ইতিবাচক মনোভাব তার জন্য সহায়ক হতে পারে। এছাড়া গণঅভ্যুত্থানের ইতিহাসকে কেন্দ্র করে লেখা তার বই স্ফুলিঙ্গ থেকে দাবানল ভোটারদের মাঝে সাড়া ফেলেছে। তবে ভিন্ন রকম হিসাব হতে পারে তা প্রায় 40% অনাবাসিক শিক্ষার্থীদের ভোটকে ঘিরে। শহরে মধ্যবিত্ত শ্রেণীর ঢাবি শিক্ষার্থীরাই মূলত এই অংশের ভোটার। ছাত্রদল কতখানি মধ্যবিত্ত শিক্ষার্থীদের মাঝে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে পেরেছে তা তার উপর নির্ভর করবে জয় পরাজয়। এদিকে নারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন উমামা ফাতেমা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও ছাত্র ফেডারেশনের সাবেক এই নেত্রী গণঅভ্যুত্থানের আগে ও পরে বলিষ্ঠ ভূমিকার জন্য পরিচিত। রাজনৈতিক দলের বাইরে থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি প্রশংসিত হচ্ছেন। তবে পুরুষ শিক্ষার্থীদের মাঝে তার জনপ্রিয়তা তুলনামূলক কম। রাজনৈতিক দলের বাইরে নেতৃত্ব খুঁজছেন যারা, তাদের কাছে প্রথম পছন্দ হয়ে উঠেছেন উমামা ফাতেমা। অনাবাসিক শিক্ষার্থীদের বড় একটি অংশ তার পক্ষে রয়েছে। অনাবাসিক শিক্ষার্থীরা উমামাকে বেশি পছন্দ করেন। এক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন উমামা। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বাস্তব জীবনে সবচেয়ে বেশি প্রচার চালাচ্ছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। গণঅভ্যুত্থানের নীতি নির্ধারণী ভূমিকা থেকে উঠে এসে ছাত্র শিবিরের সভাপতি হওয়ায় তিনি বাড়তি সুবিধা পেয়েছেন। পাশাপাশি হলে তাদের শক্ত অবস্থান ও স্থায়ী ভোটের কারণে এগিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে জগন্নাথ হলের ভোটে কিছুটা বেকায়দায় পড়তে পারেন, কারণ সেখানকার শিক্ষার্থীদের মধ্যে বামপন্থী সংগঠন ও ছাত্রদলের প্রভাব বেশি।